নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিরামিষভাবে পটলের মালাইকারি বানাবো। এই রেসিপিটি নিরামিষ দিনে ভাতের সাথে অথবা রুটি, লুচি, পরোটার সাথে অসাধারণ লাগবে। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি গোটা পটলের ছিলকে অল্প অল্প ছাড়িয়ে নিয়ে আর পটলকে গোটা করে রেখেছি, আর এর মুখের দুদিক আমি একটু চিড়ে চিড়ে দিয়েছি যাতে এই মশলাগুলো ভেতরে ঢুকবে আর পটলটা খেতে বেশ ভালো লাগবে। এরপর আমি মালাইকারির জন্য একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি মিক্সিং জারে কয়েক টুকরো টমেটো, আদা আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু বাদামের দানা, আর তার সাথে ছোটো চামচের 3 চামচের মতন পোস্তর দানা দিয়ে দিলাম। আর তার সাথে আমি কিছুটা নারকেল কোড়া দিয়ে দিলাম, আর তার সাথে একটু টক দই আর দইয়ের বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে একটি মসৃণ পেস্ট বানিয়ে নেব। এবার পটল ভাজার জন্য আমি কড়াতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম, আর তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে আমি তেলে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। সাথে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার পটলগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা লাল করে ভেজে নেব। আর এভাবে 2-3 মিনিট পটল ভেজে নেওয়ার পরে পটল যখন হালকা লাল হয়ে আসবে তখন পটলগুলোকে তেল ছেঁকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। সবগুলো পটল কড়া থেকে উঠিয়ে নেবার পরে আমি এই পটল ভাজার তেলেই এলাচ, দারচিনি আর কয়েকটা গোলমরিচ থেতো করে ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম, আর সাথে মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিলাম, সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, আর একটু ভালো কালার হওয়ার জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলার জল শুকিয়ে তেল ছেড়ে ছেড়ে আসে। এভাবে প্রায় মিনিট 2-এর মতন কষিয়ে নেবার পরে মশলার জল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে আর তেলও বেশ ছেড়ে আসছে। এই সময় আমি ভেজে রাখা পটলগুলোকে মশলাতে দিয়ে দিলাম। এবার মশলার সাথে পটলও বেশ ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এভাবে মশলা পটল আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কষিয়ে নেবার পরে মশলা একদম ভাজা ভাজা হয়ে এসেছে। এই সময় আমি ঝোলের জন্য পরিমাণ মতন সামান্য একটু জল দিয়ে দিলাম, আর জল দিয়ে মশলা পটল বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসের আঁচ কম করে দেব আর ঢাকা দিয়ে রেখে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতন এই পটলের মালাইকারি রান্না হতে দেব। এভাবে মিনিট 5 রান্না করার পরে ঢাকনা খুলে দিলাম, আর শেষে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম। এই মালাইকারি রেসিপিতে একটু চিনি দিতে হবে, এর মিষ্টি মিষ্টি স্বাদটা বেশ খেতে ভালো লাগবে। আর তার সাথে একটু ভালো স্বাদ হওয়ার জন্য উপরে একটু ঘি ছড়িয়ে দিলাম। আর বেশ ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবার পরে সার্ভ করে দিলাম। বন্ধুরা, আমার এই নিরামিষ পটলের মালাইকারি রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।